দেশে চলতি বছরের প্রথম ৩ মাসে হামের উদ্বেগজনক বিস্তার ঘটেছে। এতে করে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক হামে আক্রান্ত শিশু। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শুধু মার্চ মাসে মারা গেছে ২২ জন শিশু। চিকিৎসক বলছেন, হাসপাতালের ধারণ ক্ষমতার বেশি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। অধিকাংশ শিশুকে টিকা দেওয়া হয়নি, আবার অনেকে দ্বিতীয় ডোজ পায়নি। এতে করে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, হাসপাতালগুলোতে হামের রোগ নিয়ে কি পরিমাণ রোগী আসছে আর টিকার কোনো ঘাটতি দেখছেন কিনা জানাবেন। ফারহিনা, হামের যে বিষয়টি অর্থাৎ যে প্রাদুর্ভাবটি ছড়িয়েছে সেটি আসলে একটা অ্যালার্মিংই বলা হচ্ছে। জানিয়েছেন আপনাকে দেখানোর জন্য চেষ্টা করি আমি যে সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে আছি সেই হাসপাতালে ইতিমধ্যে প্রায় ৬৫০ অধিক শিশু কিন্তু এখন ভর্তি রয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই হাসপাতালটি ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। সেই হাসপাতালের চিত্র হচ্ছে এখন প্রায় ৬৫০ জনই শুধু হচ্ছে হানা আক্রান্ত শিশু এখানে ভর্তি হয়েছে এবং গতকাল থেকে আজ ভর্তি হয়েছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত প্রায় ৫০ জনের অধিক শিশু হামা আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। এই সংক্রামক ব্যাধি হাসপাতালে অন্যান্য যে রোগীরা আছে তারাও কিন্তু এখন একটা চাপের মধ্যে রয়েছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকনপক্স, জলাতঙ্ক হতে শুরু করে বিভিন্ন রোগীরা আছে, কিন্তু তার মধ্যে যে ১০০ শয্যার মধ্যেই শুধু ৬৫০ জন হচ্ছে শুধু হামের রোগী। এতে করে ব্যাপক হিমশিম খাচ্ছে এবং এই থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই প্রাদুর্ভাবটি কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে ছড়িয়ে পড়ছে। আরেকটা বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে এলামিনে যে বিষয়টি বলেছি সেটি এই কারণে হচ্ছে, কারণ আমরা জানি যে এটা হামের শিশুদেরকে যে টিকাটি দেওয়া হয় সেটা ৯ মাস বয়স হলে প্রথম ডোজটি দেওয়া হয় এবং ১৫ মাস হলে তাকে দ্বিতীয় ডোজটি দেওয়া হয়। কিন্তু এখানে আমরা যে হাসপাতালে দেখতে পেলাম যে আসলে ৫ মাস বয়সী যে শিশু রয়েছে, ৩ মাস বয়সী যে শিশু রয়েছে তারাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ বলা যাচ্ছে যে এটা আসলে একটা ভয়াবহ চিত্র আকার ধারণ করছে। কারণ হচ্ছে যেই সময়টা তাদেরকে টিকা দেওয়ার সময় তার আগে থেকে শুরু করে হামের রোগ ছড়িয়ে পড়ছে। সেই জন্য এখানকার যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে যিনি হাম নিয়ে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন শ্রীবাস পাল, উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে এই রোগটি ভয়াবহ আকার ধারণ করছে, অর্থাৎ এই প্রাদুর্ভাবটি খুব দ্রুত আকারে ছড়িয়ে পড়ছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তাদের এই হাসপাতালে আইসিইউতে যে আছে আরও ৬ জন শিশু, এরা খুবই খারাপ অবস্থা রয়েছে সেটাও আমাদের কাছে জানিয়েছেন। সেই সাথে এসডিইউতে আরও ৫ জন শিশুকে নিতে হয়েছে তেমনটা আমাদেরকে জানিয়েছে। সে সাথে তিনি আরও বলেছেন যে আসলে এই যে শিশুগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ শিশু তাদেরকে টিকা দেওয়া হয় নাই, তবে যারা টিকা দেওয়ার সময় হয়েছিল তারাও কিন্তু টিকা দিয়েছিল। আমরা যতটুকু জানি ডোজের যে টিকাটি সেটি কিন্তু দেওয়া হয় অনেক কিছু করতে। সেক্ষেত্রে আসলে একটা ভয়াবহ চিত্র উঠে এসেছে এবং সেখানে বলা হচ্ছে অব্যবস্থাপনার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ।